পদ্মার শীতল জল আর তার দুপাশের সবুজ ঘাস একসময় এ ছিল মহিষ খামারদের স্বপ্নভূমি। এই বিস্তীর্ণ চরেই তাদের মহিষের পাল নিশ্চিন্তে চড়ে বেড়াতো আর তাদের জীবন বয়ে আনত সমৃদ্ধি। কিন্তু প্রকৃতির এক নির্মম পরিহাসে আজ সেই স্বপ্ন ফিকে হতে চলেছে। পদ্মার জল বাড়ছে আর তার সঙ্গে ডুবে যাচ্ছে পদ্মার তীরে সেই সুবিস্তীর্ণ মহিষের চারণভূমি। যে জমি একসময় তাদের মহিষের প্রধান আশ্রয়স্থল ছিল, আজ তা গভীর জলে নিমজ্জিত হচ্ছে। খাবার আর আশ্রয়ের অভাবে ধুঁকছে শত শত মহিষ। উঁচু জমিতে ঠাসাঠাসি করে দিন কাটাচ্ছে তারা। পুষ্টিকর খাবারের অভাবে তাদের স্বাস্থ্যহানি হচ্ছে, দুধ উৎপাদনও কমে গেছে। কি অবস্থা আপনাদের? এই তো ভাই খুব করুণ অবস্থা। এই যে মহিষ ধরানোর জায়গা নাই, এই যে পানি দেখছেন, মহিষ জায়গা নাই, আমরা খুব খারাপ অবস্থায় আছি। তাদের জীবনের সবটুকু পুঁজি, সবটুকু স্বপ্ন এই মহিষগুলোকে ঘিরেই। কিন্তু পদ্মার এই রুদ্র রূপ তাদের সামনে এক কঠিন অনিশ্চয়তা এনে দিয়েছে। কিভাবে তারা এই পরিস্থিতি সামাল দিবেন, কিভাবে বাঁচিয়ে রাখবেন তাদের জীবিকা? এটা বয়ার বলে না? এই যে দেখছেন আমাদের মহিষ, আমরা দেশে আমরা মাংস বৃদ্ধি হয়, আমরা মাংস বৃদ্ধি করি, আমরা দুধ বৃদ্ধি করি। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ খাবার কি? দুধ। যা না খালে ছোট শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত তাদের শরীরে পুষ্টিকর খাদ্য আসে না, সেই দুধ আমরা রপ্তানি করি। কিন্তু আমাদের আজকে নিরুপায়, আজ মাঠ ডুবে গেছে, ঘাস নাই, মহিষ খাবার জায়গা নাই, আমরা খুব নিরুপায়। আমাদের আসলে কেহ নাই, এই বাংলাদেশে কেহ নাই যে আমাদের সাহায্য করবে। এই অবস্থায়, করুণ অবস্থায় আমাদের পাশে দাঁড়াবে, এমন কাউকে পাই নাই আমরা এখন পর্যন্ত। আমাদের বিগত দিনে অনেক 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 সরকার গেছে, অনেক গেছে, আমাদের কোনো সরকারিভাবে কোনো অনুদান বা কোনো সাহায্য আসে না। আমরা খুবই নিরাপয়, আসলে আমরা অবহেলিত হয়ে আছি এখনো এখানে। আমাদের বাংলাদেশে এক বোতল পানি কিনতে গেলে লাগে 50 টাকা, কিন্তু আমাদের দুধের মূল্য 50 টাকা। তাহলে পানির দুধ, আমাদের বাংলাদেশে দুধের চাইতে পানির দাম বেশি। তাহলে আমরা কোন অবস্থায় আছি, কোন অবস্থায় বসবাস করছি? আমাদের আসলে এত অবহেলিত ভাবে রাখা যায়, আসলে কি আমাদের আমাদের কোনো দামই নাই এই দেশে। আমাদের লক্ষ্মীপুর এলাকায়, লালপুর এলাকায় শ্রেষ্ঠ মহিষ খামার মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আমাদের এই শহরে মেন আমাদের খামারি, ভালো জাতের মহিষ, ভালো দুধ হয়, সেই খামারি এই যে আতিকুর রহমান আতিক। আর পরিচর্যা করতে হয়, ইনার মাথায় আছে, জানে আসলে এই মহিষ খামারি ভাইদের পাশে দাঁড়ানো আজ একান্ত প্রয়োজন। সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে যদি তাদের জন্য বিকল্প চারণভূমি, উন্নত জাতের গোখাদ্য এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যায়, তবেই হয়তো তাদের মুখে হাসি ফিরবে। তাদের এই কষ্ট শুধু তাদের একার নয়, এই আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আসুন আমরা এই মহিষ খামারি ভাইদের পাশে দাঁড়াই, তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এমন দুঃখ দুর্দশার ভিডিও সামনের দিনে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ।